গ্রামবাসীর পাশে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত। জগৎপুর বাজারে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। গ্রামবাসীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বাখরাবাদ ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জগৎপুর বাজারে আজ বুধবার সকাল ১০টা নাগাদ অনুষ্ঠিত হল ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা শিবির। এদিন আয়োজিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃত হন। এই গ্রাম পঞ্চায়েতেই প্রথমবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আয়োজন করা হলো। পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজেই প্রাথমিক চিকিৎসা পান সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে সাধারণত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তের শর্করা পরীক্ষা করা হয়। বিশেষ করে বয়স্ক মানুষ, মহিলা ও শিশুদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যারা নিয়মিত হাসপাতালে যেতে পারেন না, তাদের বাড়ির কাছেই চিকিৎসা পৌঁছে দেওয়ায় এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার মূল উদ্দেশ্য। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আরও নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। গ্রামবাসীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি আজকের বাখরাবাদ ১৩ নম্বর অঞ্চল প্রধান প্রদীপ ঘোড়াই নিজে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ কেন্দ্রকে অন্যমাত্রার রূপ দেয়। দেখুন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের সারা রাজ্যে, আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় যে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেন্দ্র চলছে। আজকে আমাদের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের জগৎপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের সকাল 10টা থেকে ভ্রাম্যমাণ চিকিৎসার গাড়ি আমাদের পৌঁছেছে এবং ডাক্তারবাবুরা সকাল 10টা থেকে এনারা আমাদের পরিষেবা দিচ্ছেন। আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মানুষজন এসছেন পরিষেবা নেওয়ার জন্য। এই পরিষেবা চলছে এবং এই পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে আমাদের অনেকেই অনেক সুবিধা অনুভব করছে। কী কী পরিষেবা পাওয়া যাচ্ছে? এখানে ম্যাক্সিমাম আমাদের সুগার দেখানো হচ্ছে এবং মেডিকেল যে ডাক্তারবাবু আছেন ম্যাক্সিমাম তিনি বিভিন্ন চোখের চোখ দেখানো হচ্ছে। তারপরে আমাদের গর্ভবতী যে মায়েরা এসছেন তাদের ইসিজি হচ্ছে। বিভিন্ন রকম যে মেডিসিনের ডাক্তারবাবু আছেন, অনেক পরিষেবাগুলি। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে একবার এসে পরবর্তীকালে আর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত কি আবার নিয়ে আসতে পারবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র? দেখুন, একবার এসে তারপরে অভিযোগ হচ্ছে, এটা তো নিশ্চিত বিরোধীরা বলছে। কারণ এর আগেও দুয়ারে সরকারকে নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছিল, কিন্তু আমাদের দুয়ারে সরকার এখনও পর্যন্ত রানিং আছে, মানুষজন সুবিধা পাচ্ছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেসব প্রকল্প আজকে বিভিন্নভাবে মানুষজনের জন্য চালু করেছেন, সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে নেই। তাই দৃঢ় বিশ্বাস তিনি মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য পরিষেবা দেন। আমরা নিশ্চিত দৃঢ় বিশ্বাস আমাদের এই পরিষেবা আগামী দিনে চলবে। আর একটা যেটা অভিযোগ উঠছে যে অঞ্চলে যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্স অঞ্চল অফিসেই পড়ে আছে, কিন্তু মানে সরকার সেটাকে রক্ষণাবেক্ষণ করতে পারছে না, ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে। দেখুন, এটা অভিযোগ কিছু নয় যে অ্যাম্বুলেন্স কোভিড পিরিয়ড কালে যেটা আমাদের মানুষের পরিষেবার ক্ষেত্রে আমাদের পঞ্চায়েত সমিতির মারফত সেটা পরিষেবা আমাদের এই বেল্লা সার্কেলে প্রচণ্ডভাবে সেটা হয়েছিল। এবং সর্বোপরি এই পরিষেবার ক্ষেত্রে যে অ্যাম্বুলেন্সটি আমাদের আছে সার্বিক ক্ষেত্রে যেটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, এবং আমরা আগামী দিনে এটা আমাদের নিশ্চিত দেখে গেছি। এটা সারাইখানা ক্ষেত্রে বিডিও সাহেব, এসডিও সাহেব এনারাও কিন্তু যোগাযোগ করছেন ওটাকে আবার মেরামত করার ক্ষেত্রে, আমাদের মেরামত করে মানুষজনের পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এরপরে কোথায় ক্যাম্প হতে পারে বাখরাবাদ অঞ্চলে? দেখুন, এই শিডিউল আমাদের বিএমএইচ আবার কিছুদিনের মধ্যে দিয়ে দেবেন। দিলে আমরা নিশ্চিত আমাদের যেরকম আজকের ক্যাম্পগুলি আমরা মাইকিং প্রচার করেছিলাম সারা অঞ্চল, আগামী দিনেও আমাদের ক্যাম্পের তারিখ নির্ধারণ হলে আবার মানুষজনের কাছে আমরা বার্তা পাঠিয়ে দেব। কী নাম আপনার? প্রদীপ ঘোড়াই, প্রধান, বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত।